Hello everyone, good afternoon friends. Welcome back to Vishakha Lifestyle. বিশাখা চলে একটা আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলেছে। ভেরি সিম্পল রেসিপি, তোমরাও সবাই করো বাড়িতে, বাট আমার মনে হলো আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে আমি কি স্টাইলের কিভাবে বানাচ্ছি এটা। এখানে নিয়েছি আমি মাছের ডিম, আর এখানে আছে আমার তোমার 6টা থেকে 7টা পটল আর 2টো আলু। আর এখানে নিয়েছি আমি অনিয়ন, টমেটো, গার্লিক, জিঞ্জার আর 2টো গ্রিন চিলি। এগুলোকে আমি পেস্ট করব মিক্সিতে। আর এখানে নিয়ে নিয়েছি আমি সল্ট, রেড চিলি, টারমেরিক পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার। এইগুলো সব আমি এর মধ্যে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো অনিয়ন, 2টো গ্রিন চিলি আর জিঞ্জার। এটাকে আলাদা করে পেস্ট করে আমি এর মধ্যে দেবো। এখানে আমার প্রায় 500 থেকে 600 গ্রামের মতো মাছের ডিম রয়েছে। এর মধ্যে আমি এবার দেব একটু বেসন, একটু নুন, একটু হলুদ দিয়ে এই পেস্টটা আমি এইটাও পেস্ট করব, করে এর মধ্যে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিই একটু বেসন, হাফ টেবিল স্পুন সল্ট, আর হাফ টেবিল স্পুন টারমেরিক পাউডার, বেশি না অল্প। আর এটাকে আমি পেস্ট করে এই মাছের ডিমের মধ্যে দিয়ে মাছের ডিমটা মাখবো। ততক্ষণে আমার তেল এসে গেছে নাকি দেখে নিই। ততক্ষণ আমি এই পটলগুলো দিয়ে দিই, তেলে ভাজতে থাকি। যতক্ষণ আমি এটা মিক্সিতে পেস্ট করব ততক্ষণে আমার এগুলো ফ্রাই হয়ে যাবে। ওকে বন্ধুরা, হাতের সময় নষ্ট না করে ততক্ষণ আমি এগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম, কেন বড়াটা ভাজতে আমার অনেকটা সময় লাগবে। এর মধ্যে আমি অল্প একটু সল্ট দিয়ে দিলাম পটলের ওপরে। আর একটু টারমেরিক পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। এখানেই করেছি আমি চিচিঙ্গা বটি চিংড়ি মাছ দিয়ে। এটা আমার অলমোস্ট হয়ে গেছে। এটা আর কি দেখাবো রেসিপি, এটা আর দেখালাম না, স্কিপ করে গেছি। এটা ভাবলাম না চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা ফ্রাই হোক ততক্ষণ আমি এটাকে এই পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে মিক্স করব। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ পটলটা ফ্রাই হোক। আমি গ্যাসের ইয়েটা একটু লো ফ্লেমে করে রাখি, মিডিয়াম টু লো, লো টু মিডিয়াম। হাই ফ্লেমে করার দরকার নেই, পুড়ে গেলে তখন আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। চলো বন্ধুরা, পটলটা আবার একটু উল্টে নিই, অপোজিট সাইডটা দেখি হয়েছে কিনা। আর এই যে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটু তোমার পেঁয়াজ দুটো, এটা আমার গ্রেট করা হয়ে গেছে। এটা আবার এর মধ্যে মিশিয়ে দেবো। আর এইটাও সব পেস্ট করে দিয়েছি, যেগুলো আমার বানানো ছিল একটু আগে তোমাদের দেখালাম, সব আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার যতক্ষণ পটলটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি এবার এটা চটকে নিই। ভালো করে মাখতে হবে মাছের ডিমটাকে, বেসন দিয়ে নুন, হলুদ, আদা, কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ দিয়ে মাছের ডিমটাকে ভালো করে চটকে নিতে হবে। দিয়ে এটাকে এবার গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বড়া করব। বড়াটা করে তারপরে এই পটল দিয়ে আলু দিয়ে কারি করব।
মানে ওই রসা যেটাকে বলে আর কি। চলো, এই আমার হয়ে গেছে বড়ার করা বন্ধুরা। এবার আমি পটলটা আস্তে আস্তে তুলে নিই। এবার আমি পটলগুলো এক এক করে তুলে ফেলেছি। এখানে আমার সব পটল ফ্রাই হয়ে গেছে। এবার আমি দেবো পটেটোগুলো এবার ফ্রাই করে নিই। পটলটা ফ্রাই হোক, আর এই দেখো আমার মাছের ডিমের এটা আমার জাস্ট মিক্স করা হয়ে গেছে সব দিয়ে। এবার এটাকে আমি একটা একটা করে বড়া করব, করে তোমাদের বাকিটা সব শেয়ার করছি। পটলটা ফ্রাই করে আমি তুলে নিই। ওকে বন্ধুরা, এই দেখো আমার বোথ সাইড ফ্রাই হয়ে এসছে। এবার আমি আলুটা নামিয়ে ফেলবো। নামিয়ে তবে এবার এক এক করে বড়াগুলো ভাজবো। এবার আমি আলুটা নামিয়ে ফেলেছি। এই দেখো বন্ধুরা, এবার আমি বড়াটা দেবো। বড়াটা একটু ফাটবে, অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে তিনটে তিনটে করেই দিই, একটু সময় লাগবে ফ্রাই করতে। তিনটেই থাক। তিনটেই থাক। আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, যাতে বড়াটা আমি তাড়াতাড়ি করতে পারি। এই রেসিপিটা দারুণ লাগে। এর আগেও আমি একবার খেয়েছি, কিন্তু ওটা অন্য স্টাইলে করেছিলাম। এটা একটু ডিফারেন্ট স্টাইলে করছি, তাই ভাবলাম চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ফাটছে, চিমটা কমিয়েই দিই, ফাটছে আমার আর ঠিক থাকবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ফাটছে ফটফট ফটফট করে। মাছের ডিম তো ফাটবেই, জানা কথা। এখানে আর একটা এসে যাবে, আর একটা ওখানে দিয়ে দিই, এসে যাবে। ওরে বাবা কিরকম ফাটছে দেখো বন্ধুরা, আজকে আমার মুখ চোখ সব যাবে মনে হচ্ছে, ফাটছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে বড়াগুলো। আর এগুলো শুধু যদি গরম গরম খাও দু চারটে, আর কথা না, দারুণ টেস্টি। চলো আমি একটু তাহলে ফ্রাই করে নিই, বাকিগুলো এক এক করে আবার ফ্রাই করি। আর এটা একটু উল্টে দিই, দিয়ে একটু স্টিমটা কমিয়ে রাখি, যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখা গেল ওপরে ফ্রাই হয়ে গেল, ভেতরে কাঁচা 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 রয়ে গেছে। স্টিমটা একটু কমিয়ে দিই। স্টিমটা কমিয়ে নিয়ে একটু ফ্রাই করি। এই দেখো বন্ধুরা, আমার এই চারটে বড় অলরেডি ফ্রাই হয়ে গেছে। এই আমি প্লেটে তুলে নিয়েছি। এবার বাকিগুলো দেবো একটা একটা করে। একটু সময় লাগবে বড়াটা আমার ভাজতে, অনেকটা যেহেতু ডিম আছে। আমরা বাড়িতে মেম্বারও 5 জন, তো দুটো করে তো খাবেই সবাই। আমার শাশুড়ি মাই মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে। এবার স্টিমটা একটু বাড়িয়ে দিই, হাই ফ্লেমে করে দিই।
হয়তো ভেতরটা একটু ইয়ে হয়ে যাক, এসে যাক, তারপরে আবার উল্টে দিয়ে স্টিমটা কমিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, বড়াগুলো আমার এই দিকটা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে উঠিয়ে দিই, অপোজিট সাইড করে দিই, স্টিমটা কমিয়ে নিই। যা ছিটছে না বলার না, আছে ডিম বলে কথা, প্রচণ্ড ছিটছে। এই দেখো, দেখেছো কিরকম আওয়াজ, ফটফট ফটফট করে ফাটছে একদম মাছের ডিমগুলো, কিন্তু খেতে তো দারুণ লাগে সে যতই ফাটুক। আর এই দেখো, এইদিকে আমার অলমোস্ট চিংড়ি মাছ দিয়ে এই চিচিঙ্গা বটি করেছি, হয়ে গেছে। তারপর নামিয়ে ফেলবো এখন। এটা রেসিপি শেয়ার কী করবো, সব ঘরে ঘরে হয়, এটাও হয়, বাট এটা আমি একটু ডিফারেন্ট টাইপের করছি দেখে আজকে ভালো না, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। অন্য সময় আমি এটা বড়া করি না, অন্য সময় কী করি, মাছের ডিমটা আমি জাস্ট তেলে কালো জিরে ফোড়ন দিই, দিয়ে ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে বড়ার মাছের ডিমটাকে ভেজে নিই ওটাকে এমনি পটল আলুর সাথে গ্রেভির মধ্যে ইয়ে করে নিই। এরকম বড়া করি না আলাদা আলাদা করে, আজকে এটা আর বড়া করছি দেখে তাই আলাদা করে একটু ডিফারেন্টভাবে আমরা না, চলো তোমাদের একটু রেসিপিটা শেয়ার করি। বুঝেছো, বড়াগুলো আমার বেশ বড় বড় হচ্ছে। কত বড় হয়ে গেছে, তো লাল লাল করে ভাজছি। কড়া, আমার ছেলে আবার একটু কড়া কড়া পছন্দ করে, জানো, সব জিনিস ওর একটু কড়া কড়া চাই, মানে ভাজা পোড়ার দিক থেকে বলতে গেলে একটু কাঁচা কাঁচা থাকলে হবে না, বলে মা একটু লাল লাল করে নি কেন, কড়া করে নি কেন। ও মাছ খায় না, কিন্তু মাছের ডিমটা ভালোবাসে খেতে। চলো আবার ফ্লেমটা একটু হাই করে দিই, লো ফ্লেমে থাকলে অনেকটা সময় লাগবে আমার। এবার একটু ইয়ে হোক পেছন দিকটা, তারপর উল্টাবো। এই দেখো বন্ধুরা, এই বড়াও আমার ফ্রাই হয়ে এসছে। চলো এবার এইগুলো এত ফেনা হচ্ছে দেখাও যাচ্ছে না। তো বড় হয়েছে। আর এক ছাও হবে, বেশি হবে না। না কি ফাটছে বলার না, অনেকটা সময় নিয়ে ফেলছি বন্ধুরা, কিছু করার নেই, বড়াগুলো তো আমায় করতে হবে, একটু সময় লাগছে, একটু জাস্ট ওয়েট করো, হয়ে এসছে আমার। এটা একটু ইয়ে করি, কমিয়ে রেখে ততক্ষণ আমি ইয়ে করবো,